where you have to make a sacrifice. Eddie, I'm with you to the end. হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সম্প্রতি ভেনাম দি লাস্ট ড্যান্স মুভি ফাইনাল ট্রেলার রিলিজ করেছে। মুভিতে ভেনাম মুভি সিরিজের 3 নম্বর তথা সোনি স্পাইডারম্যান ইউনিভার্সের 5 নম্বর মুভি। এই ভিডিওটিতে আমি ফাইনাল ট্রেলারটির ওভারঅল রিভিউ করব আর স্টোরি প্রেডিকশনের চেষ্টা করব। তাই এই ট্রেলার দেখে বলতে হয় আগের দুটি মুভির চেয়ে এই মুভির সিজিআই বেশ ইমপ্রুভ করেছে। ভেনমের সিজিআই ক্যারেক্টার মডেল আগের চেয়ে বেশ মডিফাই করা হয়েছে। আগের দুটি পার্টে ভেনমের সিনগুলি বেশিরভাগ সময় রাতের দিকে রাখা হতো যাতে সিজিআই এর কমতি কিছুটা ঢাকা পড়ে। তবে এই ট্রেলারে ভেনমকে বেশ কিছু দিনের সিকোয়েন্সে দেখা যাচ্ছে যাতে তাকে বেশ রিয়েলিস্টিক লাগছে। তাছাড়া ট্রেলারে অ্যাকশন কোরিওগ্রাফি বেশ ভালোই লাগছে। এই ফাইনাল ট্রেলারে মুভিতে সংক্রান্ত বেশ বড় বিষয় রিভিল হয়েছে। ট্রেলারে নালের ঝলক দেখা গেছে। মার্বেল কমিক্সের নাল বেসিক্যালি গড অফ সিম্বায়োট, যে ক্ল্যানটার একে সিম্বায়োটদের ক্রিয়েটার, তার মধ্যে ভেনামও পড়ে। এই ট্রেলারে তার হিন্টও দেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য বিষয় হলো অল ব্ল্যাক দি নেক্রোশটের ক্রিয়েটরও এই নাল। মার্বেল কমিক্সে গড তার কাছ থেকে এই তরোয়াল চুরি করেছিল। এমসিইউতে থর লাভ এন্ড থান্ডার মুভিতেও গডের কাছে নেক্রোশট দেখানো হয়েছিল, তবে সেখানে নালের কোনো রকম উল্লেখ করা হয়নি। অবশ্য ভেনাম লেট দেয়ার বি কার্নেজ মুভিতে হিন্ট দেওয়া হয়েছিল সকল সিম্বায়োট মাল্টিভার্সাল হাইভ মাইন্ডের দ্বারা কানেক্টেড। তাই এমন হতেই পারে পুরো মার্বেল মাল্টিভার্সে একটি নাল আছে। তবে ট্রেলার দেখে এটা বোঝা যাচ্ছে যে মুভির মেন ভিলেন নাল হতে চলেছে, কারণ মার্বেল কমিক্সে নাল বেসিক্যালি একজন সুপার ভিলেন। এই ট্রেলার দেখে মুভির গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে তা হলো কোনো কারণবশত সিম্বায়োটরা তাদের প্ল্যানেট ছেড়ে পৃথিবীতে এসে জড়ো হচ্ছে, ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এডি ব্রক ও ভেনাম মিলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এই সময় ইউএস আর্মিও পরিস্থিতির নিয়ন্ত্রণে নেমে পড়ে এবং ভুল বোঝাবুঝির জন্য তারা এডি ও ভেনামকে ক্যাপচার করে। এই মুভিতে অসংখ্য সিম্বায়োটকে দেখা যাবে, যার মধ্যে উল্লেখযোগ্য টক্সিন, যে পুলিশ ডিটেকটিভ প্যাট্রিক মুলিগানকে তার হোস্ট বানিয়েছে। এর হিন্ট ভেনাম লেট দেয়ার বি কার্নেজ মুভি শেষে দেওয়া হয়েছিল। মার্বেল কমিক্সে টক্সিন কাইন্ড অফ অ্যান্টি হিরো, যে মাঝে মধ্যে হিরো ও ভিলেন পজিশনের মধ্যে সুইচ করে। তাছাড়া একটি লিক ফুটেজ থেকে জানা গেছে মুভিটিতে একটি সবুজ রঙের সিম্বায়োটকে দেখা যাবে। এবার এটি টক্সিনের ফাইনাল লুক হতে পারে বা সিম্বায়োট ল্যাসার হতে পারে, কারণ মার্বেল কমিক্সে তার রং ছিল সবুজ। যাই হোক, আমার অনুমান গল্প যত এগোবে তত বোঝা যাবে এই বিশৃঙ্খলার জন্য নাল দায়ী এবং এডি ও ভেনাম হয়তোবা পৃথিবী ছেড়ে সিম্বায়োটদের গ্রহে যাবে এবং নালকে পরাস্ত করবে। এবার এখান থেকে গল্প যেদিকে খুশি যেতে পারে। ভেনম দি লাস্ট ড্যান্স লাস্ট ভেনম মুভি হতে চলেছে, তাই এই মুভিতে ভেনাম বা এডি মারা যেতে পারে, বা আমার থিওরি অনুযায়ী মাল্টিভার্সে যদি একটি নাল থাকে তাহলে সোনি পিকচার্স এই মুভির শেষে তাদের সোনি স্পাইডারম্যান ইউনিভার্স একে এসএসইউ কে এমসিইউ এর বিগার মাল্টিভার্সে সেট করতে পারে, যাতে এই এডি ও ভেনামকে আসন্ন অ্যাভেঞ্জার্স ডুমসডে কিংবা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে দেখা যেতে পারে। তবে সবটাই আমার অনুমান মাত্র। ট্রেলারে টম হার্ডিকে এডি ব্রক ও ভেনামের যৌথ চরিত্রে দুর্দান্ত লাগছে। তাছাড়া চিওটেল এজিওফরকে ট্রেলারে দেখা গেছে, যে এর আগে এমসিইউতে কার্ল মোডর রোল প্লে করেছে। যদিও এই মুভিতে সে একটি আর্মি অফিসারের রোল প্লে করবে। এতে ঘাবড়াবার কিছু নেই, কারণ ডেডপুল এন্ড উলভারিন মুভিতে ক্রিস ইভ্যান্স তার 2005-এর ফ্যান্টাস্টিক ফোর মুভি হিউম্যান টর্চের রোলটিকে প্লে করেছিল, যে আবার এমসিইউতে ক্যাপ্টেন আমেরিকার রোল প্লে করেছিল। অর্থাৎ মার্বেল মাল্টিভার্সে দুটি ভিন্ন চরিত্র একই রকম দেখতে হতেই পারে। ঠিক একইভাবে অভিনেতা রিস ইভান্সকে এই ট্রেলারে একটি হিপিক চরিত্রে দেখা যাচ্ছে, যে এর আগে অ্যামেজিং স্পাইডারম্যান এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে ডক্টর কার্ট কর্নার একে লিজার্ডের রোল প্লে করেছিল। এই থেকে স্পষ্ট হচ্ছে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের সাথে এসএসইউ এর আপাতত কোনো কানেকশন নেই। ওভারঅল এই ফাইনাল ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ভেনম দি লাস্ট ড্যান্স মুভিটি আগের দুটি ভেনম মুভির মতোই শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর এবং অভিনেতা টম হার্ডির পারফরম্যান্সের উপর নির্ভর করে এগোবে। আমি অন্তত এই মুভির গল্পে তেমন স্ট্রং স্টোরি লাইন এক্সপেক্ট করছি না। তবে যেহেতু এটি লাস্ট ভেনম মুভি, তাই আশা রাখছি
আগে দুটি ভেনাম মুভির মতোই এতেও অন্তত কমেডি, অ্যাকশন এবং সমস্ত রকম বাণিজ্যিক মাল মশলা সহ দুর্দান্ত এন্টারটেইনমেন্ট প্রোভাইড করবে দর্শকদের। এবার মুভি কেমন হবে তা আগামী 25 অক্টোবর মুভিটি হলে রিলিজের পরই বোঝা যাবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।